সেদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার 11তম দিন। শরীর খারাপ থাকা সত্ত্বেও এতদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর নামাজের জামায়াতে নিজেই ইমামতি করে এসেছেন। আজকেও তিনি উঠেছেন নামাজের জন্য। অজু করতে শুরু করলেন, কিন্তু পারছেন না। মাথা ঘুরতে লাগলো তার। পরপর 3বার চেষ্টা করেও পারলেন না অজু করতে। কদিন ধরে তার অসুস্থতার তীব্রতা ক্রমেই প্রকট হয়ে উঠছিল। খায়বারের সেই ইহুদিনীর খাওয়ানো বিষের জ্বালাও মারাত্মক হয়ে উঠেছে ধীরে ধীরে। আজ অবস্থা এমন যে তিনি সাহাবীদের সাথে নামাজে শরিক হতেও পারছেন না। জামাতে উপস্থিত সাহাবীদের তিনি বললেন, আবু বকরকে নামাজে ইমামতি করতে বলো। মসজিদ জুড়ে পিনপতন নীরবতা, সবাই নির্বিকার, নীরব চারিপাশ। প্রবল ঝড় আসার আগে প্রকৃতি যেমন শান্তশিষ্ট হয়ে থাকে, ঠিক একই রকম হয়ে আছে সব কিছু। একটু পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীর পায়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থানে ইমামতি করার জন্য যাচ্ছিলেন। তার ভেতরটাও তখন কাঁদছিল। যখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় দাঁড়ালেন, আর ধৈর্য ধরতে পারলেন না কেউ। প্রবল ঝড়ে যেভাবে সবকিছু তছনছ করে দেয়, তেমনি এই দৃশ্য দেখে তাদের ভেতরটাও একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কান্নার রোল পড়ে গেল সমগ্র মসজিদে। কান্না থামাতে কেউ কেউ নিজের জামা কামড়ে ধরলেন, তবুও যেন থামানো যাচ্ছে না। কিন্তু এই অবস্থা তো চলতে দেয়া যাবে না। আল্লাহর নবী এমন দৃশ্য দেখলে তার মনটাও কেঁদে উঠবে। তাই ধৈর্যের মহাপ্রতীক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি শুরু করে দিলেন। কেননা নামাজে দাঁড়ালে এমন শব্দ করে আর কান্না করতে পারবেন না সাহাবাগণ। এদিকে এই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আরাম বোধ করলেন। এজন্য সঙ্গে সঙ্গেই তিনি দুজন আত্মীয়ের কাঁধে ভর দিয়ে মসজিদে চলে এলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নামাজের ইমামতি করছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন নামাজে, এটা টের পেতেই জায়গা ছেড়ে দেবার জন্য ইমামতির স্থান থেকে সরে দাঁড়াচ্ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করলেন এবং আবু বকরের পাশে থেকেই নামাজ আদায় করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সবচেয়ে আপনজন ছিলেন। তাই তার এই অসুস্থ অবস্থা দেখে সাহাবাদের হৃদয়ে যে ঝড় বইছে তা তার অজানা ছিল না। তাই তিনি নামাজের পর সাহাবীদের দিকে ঘুরে বসলেন। এরপর তাদের উদ্দেশ্য করে বললেন, হে মুসলমানগণ, আমি তোমাদেরকে আল্লাহর হাতে সমর্পণ করে যাচ্ছি। তার আশ্রয় ও তার সাহায্যের কাছে তোমাদের সঁপে দিচ্ছি। আল্লাহ তাআলাই তোমাদের রক্ষা করবেন। তোমরা নিষ্ঠা, ভক্তি ও সততার সাথে তার আদেশ পালন করতে থাকো, তাহলে তিনিই তোমাদের রক্ষা করবেন। এরই মধ্যে আবার একটা আবেগঘন পরিবেশ তৈরি হয়ে গেল। কথা বলতে বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আবেগমাখা কণ্ঠে বললেন, এই শেষ ভাতৃবর্গ, এই শেষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের থেকে বিদায় নিলেন। নিজের সারাটা জীবন তিনি ব্যয় করে গেছেন এই উম্মতের ভালোর কথা চিন্তা করে করে। নিজের জন্য তিনি কোনোদিন চিন্তা করেননি। তার সকল চিন্তা জুড়ে ছিল তার উম্মতের দুনিয়া ও আখিরাতের সফলতা। এতই ভালোবাসতেন তিনি আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।